বন্ধুরা, ফুলকপি তো অনেক রকমভাবে খেয়েছো। একবার ফুলকপি এইভাবে খেয়ে দেখো। আজকে যে রেসিপিটা তোমাদের শেয়ার করছি, এটি দুর্দান্ত লাগে খেতে। শুধু ফুটন্ত গরম জলে ফুলকপি এইভাবে দিয়ে একটা দারুণ রেসিপি তৈরি করে নেওয়া যেতে পারে। সেটি রাতে রুটি, পরোটা, লুচি হোক, অথবা দুপুরে ভাতই কেন না হোক, কিংবা পোলাওই কেন না হোক, সব কিছুর সাথে কিন্তু দারুণ লাগে ফুলকপির এই রেসিপিটা। তো এখানে ফুলকপির ফুলগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এখানে 1 কড়া জল দিয়ে তার মধ্যে 1 চামচ নুন দিয়ে দিলাম, আর হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। ভালো করে নুন আর হলুদটা জলের সাথে মিশিয়ে নিয়ে জলটা যখন গরম হয়ে যাবে তখন ফুলকপিগুলো এর মধ্যে ছেড়ে দিতে হবে আমাদের। আর ফুলকপিটা মোটামুটি 2 মিনিটের জন্য একটু ফুটিয়ে নিতে হবে। এতে অনেকেরই ফুলকপি খেলে যে গ্যাস হয়, পেট ভার করে, সেটাও হবে না। আর তার সাথে ফুলকপিগুলো একটু সফট হয়ে যাবে, আর এই রেসিপিটা তৈরি করতেও সুবিধা হবে। মোটামুটি 1.5-2 মিনিট ফুলকপিটা একটুখানি ফুটিয়ে নেবার পরেই জল থেকে ছেঁকে ফুলকপিগুলো আমি তুলে নিলাম একটা প্লেটে। এবার ফুলকপিগুলোকে একটু ছড়িয়ে দেবো এইভাবে। আর যতক্ষণ ফুলকপিগুলো ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এখানে কিছু ক্যাপসিকাম কেটে নিচ্ছি। তো এখানে আমি হাফ ক্যাপসিকাম নিয়েছি, আর এটা এইভাবে আমি একটু বড় বড় করে টুকরো করে করে কেটে নিলাম। আর এরপর এখানে আমি নিয়ে নেবো একটা বড় সাইজের টমেটো, ওটাকেও একটু বড় বড় করেই কেটে নেব। তো এইভাবে বড় বড় টুকরো করেই আমি টমেটোটাও নিয়ে নিচ্ছি। তো এখানে যদি বড় টমেটো না থাকে তাহলে ছোট টমেটো 2টো নিলেও হবে। আর মোটামুটি বড় ক্যাপসিকাম হলে হাফ দিলেই হবে, আর ছোট ক্যাপসিকাম যদি হয় তাহলে 2টো ক্যাপসিকাম নিলেই হবে। আর এখানে একটু লাল ক্যাপসিকাম আমার ফ্রিজে রাখা ছিল, তাই সেটাও আমি একটুখানি দিয়ে দিলাম। আর এবার এখানে মশলা তৈরি করব। এখানে আমি আদা কুড়িয়ে নিয়েছি কিছুটা, 5-6টা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আর 1 মুঠো মতন ধনে পাতা নিয়েছি, আর মোটামুটি 2 টেবিল চামচ মতন আদা কুড়ানো নিয়েছি। তো একটা মশলা তৈরি করার জন্য সবার প্রথমে 1 চামচ মৌরি দিয়ে দিলাম, আর 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। মৌরি আর গোটা জিরে মিক্সার গ্রাইন্ডারের জারে দেওয়ার পর এবারে আদাটা দিয়ে দিলাম, আর এর সাথে কাঁচা লঙ্কা আর ধনে পাতাটাও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমাদের এটা একটা মশলা বেটে তৈরি করে নিতে হবে এখানে। তো এই সমস্ত কিছু দেওয়ার পর সামান্য একটু জল দেব। জল দিয়ে এই মশলাটার একটা পেস্ট তৈরি করে নিতে হবে আমাদের। তো এই যে মশলাটা এখন রেডি হয়ে গেছে। আচ্ছা, এবার আমাদের একটা শুকনো মশলা তৈরি করতে হবে। তো এই শুকনো মশলাটা তৈরি করার জন্য আমি 2 চামচ এখানে ধনের গুঁড়ো নিচ্ছি, আর তার সাথে আমি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1 চামচ চিলি ফ্লেক্স। যদি চিলি ফ্লেক্স না থাকে, শুকনো লঙ্কা একটু হালকা করে শুকনো খোলায় ভেজে একটু গুঁড়িয়ে নিলেই চিলি ফ্লেক্স হয়ে যাবে। তো এইখানে 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে রেখে দিয়েছি মশলাটা। এবার কড়ায় 1 বড় চামচ সাদা তেল দিয়ে তার মধ্যে ছোট চামচের অল্প একটুখানি হিং ফোড়ন দিলাম, আর 3টে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলেই এখানে টমেটো আর ক্যাপসিকামগুলো একসাথেই আমি ছেড়ে দিয়েছি। এবার এটাকে একটু নেড়ে চেড়ে নেবো, আর এটা পুরোটাই একটু হাই ফ্লেমে করতে হবে, লো ফ্লেমে করলে চলবে না, তাহলে কিন্তু সব কিছু অতিরিক্ত নরম হয়ে গেলে খেতে ভালো হবে না। তাই একটুখানি হাই ফ্লেমে এগুলোকে এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে, মানে গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে করতে হবে এটি। এবার একটু নেড়ে চেড়ে নেওয়ার পর শুকনো মশলাটা আগে দিয়ে দিলাম। শুকনো মশলাটা দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিলাম ক্যাপসিকাম আর টমেটোর সাথে। ভালো করে এইভাবে মেশানো হয়ে গেলে এরপর এখানে বাটা মশলাটা আমাদের দিয়ে দিতে হবে। তো বাটা মশলাটাও দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে কোনো রকমের জল ব্যবহার হবে না আজকের এই রেসিপিটায়, আর তার সাথে কোনো রকম হলুদও ব্যবহার হবে না এখানে। তো এবার এই যে ভালো করে বাটা মশলাটাও দিয়েও মিশিয়ে নিলাম। তো একদম জল দেবে না। মিক্সার গ্রাইন্ডারের জারে কিংবা ঢাকনিটায় যে মশলাটা থাকবে, হাত দিয়ে পরিষ্কার করে এই পুরোটা মশলাটা দিয়ে দিতে হবে এর মধ্যে। এবার মশলাটা একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরেই সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। ফুলকপিগুলো দিয়ে একটুখানি হাই ফ্লেমেই এগুলোকে নেড়ে চেড়ে একটু ফ্রাই করতে হবে। আর এই সময় আমি দিয়ে দিলাম এবার স্বাদ মতন নুন। নুনটা আমি এই কারণেই আগে দিইনি, নুনটা আগে দিয়ে দিলেই জল ছাড়তো, তার সাথে সবজিগুলো অতিরিক্ত নরম হয়ে যেত, সেই জন্যে নুনটা পরে দিলাম। আর নুন দিয়ে ফুলকপি সেদ্ধ করাই ছিল, তাই ফুলকপির মধ্যে নুন যথেষ্ট পরিমাণেই ছিল। তো এবার নুনটা যখন দ্বিতীয়বার দেবে তখন কিন্তু বুঝে দিতে হবে। তো আমি হাফ চামচ নুন দিয়েছি,
নুনটা দিয়েছি, তার সাথে গরম মশলা দিলাম 1 চামচ। গরম মশলা দিয়ে এবার ভালো করে ভেজে এটাকে সার্ভ করে নিতে হবে। এটা দুর্দান্ত লাগে খেতে বন্ধুরা, এই শুকনো তরকারিটা। আর এই তরকারিটা দিয়ে ভাত, রুটি, পরোটা, পোলাও কিংবা যে কোনো কিছুর সাথে সাইড ডিশ হিসেবে দিতে পারো। দারুণ খেতে লাগবে বন্ধুরা। একেবারেই নতুন ধরনের একটা ফুলকপির রেসিপি তোমাদের শেয়ার করলাম। অবশ্যই একবার হলেও এইভাবে সম্পূর্ণ নিরামিষ ফুলকপির এই রেসিপিটা করে খেয়ে দেখো, দারুণ তোমাদের খেতে লাগবে। কিন্তু এর এই মশলাগুলোই হচ্ছে আসল, এই মশলার জন্যই এর স্বাদ দুর্দান্ত লাগে। তো এই যে পরোটার সাথে আমি এখানে সার্ভ করেছি ফুলকপির এই দুর্দান্ত তরকারিটা। তো অবশ্যই করে দেখো। আজকের তোমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার তোমাদের সাথে শেয়ার করব নতুন কিছু রেসিপিস। তাহলে আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ততক্ষণ এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখো।